আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে সুস্থ আছো, ভালো আছো। বন্ধুরা, আমরা তো জানি যে করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। আজকে হয়তো আমি, কালকে হয়তো তুমি, আমরা কেউ না কেউ আক্রান্ত হতে পারি এবং হয়ে যাচ্ছি। আমরা যদি করোনায় আক্রান্ত হয়ে যাই, আমরা মোটেও আতঙ্কিত হব না, মোটেও ভীতু হব না। আমরা স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলে আমরা করোনাকে জয় করব, আমরা সুস্থ হব। বন্ধুরা, তাহলে ক্লাসের শুরুতে আমি আমার পরিচয়টা আগে তোমাদের দিয়ে নেই। আমি আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি শিক্ষক কণ্ঠ অনলাইনের পেজ থেকে সাবিনা আক্তার কলি, সহকারী শিক্ষক, সুতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর, টাঙ্গাইল থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট বাংলা বই, খাতা, কলম নিয়ে বসে যাও। বন্ধুরা, ক্লাসের শুরুতে চলো আমরা একটা দেশের গান গাই। সবারই পরিচিত একটা গান, যে না পারো আমার সাথে সুর মিলাতে পারো। আমরা গান গাবো আর এই ছবিগুলোকে কল্পনা করব, মানে আমাদের দেশটাকে কল্পনা করব। ঠিক আছে বন্ধুরা? তাহলে চলো আমরা গান গাওয়া শুরু করে দেই। একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গায়। বন্ধুরা, একসাথে সুর মিলে গান গাইতে আমাদের সবারই ভালো লাগে, তাই না বন্ধুরা? এবার বন্ধুরা, চলো আমরা পাঠে চলে যাই। আমরা গত ক্লাসে পাঠ 2 স্বদেশ কবিতার পাঠ 2 পড়েছি এবং একটা বাড়ির কাজ দিয়েছিলাম যে স্বদেশ কবিতার মূল ভাগ 5টি বাক্যে লেখো। আশা করছি যে তোমরা বাড়ির কাজটি করেছো এবং মা বাবাকে দেখিয়েছো। বন্ধুরা, এবার চলো আমরা আজকে পাঠ 3-এ চলে আসি। পাঠ 3, বন্ধুরা বাংলা বইটি হাতে তুলে নাও আর 51 পৃষ্ঠা খুলো। 51 পৃষ্ঠা খুলো। আজকে পাঠের অংশ এই থেকে সবই পর্যন্ত। এই দেখো বন্ধুরা, এই থেকে সবই পর্যন্ত। তাহলে বন্ধুরা, আমি এই কবিতাটি তোমাদেরকে আবৃত্তি করে শোনাবো। তোমরা মনোযোগ সহকারে কবিতাটির লাইনে আঙ্গুল দিয়ে অনুসরণ করবে। তাহলে আমি আবৃত্তি করি। এই ছেলেটির মুখ বাংলাদেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি, দেশের মানুষ, নানা রকম বেশ। বাড়ি বাগান পাক পাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং, তবু আঁকতে পারি সবই। বন্ধুরা, এবার আমার সাথে চলো আমরা এই কবিতাটির আবৃত্তি করি এবং এই কবিতাটির লাইনগুলো আমরা একটু আলোচনা করি। যে এই ছেলেটির মুখ বাংলাদেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবো হেসে তখন। এই যে বন্ধুরা দেখো, এই এতটুকু কবিতার এতটুকু অংশে দেখো বলেছে যে এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। মানে এখানে এই যে এই ছেলেটির যে মুখের যে হাসি মাখা একটা মুখ,
যেটা যেখানে আমাদের বাংলাদেশের মানে আমাদের দেশের সকল ছেলেদের মুখের সাথে তুলনা করে বলেছে যে যে মনের ভিতরে যে আমরা ছবি আঁকি, যেখানে একটা প্রকৃতি থাকে, নদী নালা পাহাড় পর্বত থাকে, এই যে একটা ভালোবাসা, এই যে একটা আবেগ অনুভূতি, এই সব মিলে যে একটা সুন্দর একটা ছবি, এই যে মনের ভিতরে আঁকাটা, এখানে বলেছে যে ভালোবাসার শিল্পী আমি, যে ভালোবাসা দিয়েই যে চিত্রকর্মটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় মনের ভিতরে, সেটাই বলেছে ভালোবাসার শিল্পী আমি, বলবো হেসে তখন। তারপর বলেছে এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ, বাড়ি বাগান পাক পাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবু আঁকতে পারি সবই। এই যে বন্ধুরা আমরা এই কবিতাটির এতটুকু অংশে আমরা দেখতে পাই যে এই যে আঁকা ছবি, আমরা যখন সকালে দুপুরে বা সন্ধ্যায় এই যে ছবিগুলোর দিকে, আমাদের এই গ্রাম বাংলার প্রকৃতির দিকে যখন তাকাই, এই যে একটা সৌন্দর্য, একটা অপরূপ সাজের, তারপরে ঋতু বৈচিত্র্যের যে রূপগুলো আমরা দেখতে পাই, এই ছবিগুলো আমাদের মনের ভিতরে মানে মনের ভিতরে জায়গা দখল করে রাখে, আমাদের মনকে প্রাণবন্ধ করে। তারপরে এই যে দেশের মাটি, তারপরে যে দেশের মানুষের নানা রকম বেশ, দেখো এই যে আমাদের এই যে দেশ, এই যে বাংলাদেশ, কোথাও উঁচু নিচু পাহাড় পর্বত, কোথাও লাল মাটি, কোথাও কালো মাটি, তারপরে কোথাও দোআঁশ বেলে মাটি, এই যে মাটির যে একটা রূপ মানে একটা বেশ, তারপরে এই যে আমাদের পোশাক আশাকে, কেউ শাড়ি, কেউ থ্রি পিস, কেউ শার্ট, কেউ প্যান্ট পাঞ্জাবি, এই লুঙ্গি, এই যে আমাদের বৈচিত্র্য, এই যে আমাদের নানা যে বেশ মানে পোশাক আশাক, এগুলো আমাদের দেশের মাঝে একমাত্র পাওয়া যায়। আবার এই যে দেখো আমাদের বাড়ি বাড়ির সামনে বাগান, তারপরে এই যে পাক পাখালির যে একটা কলরব শোনা যায় এই যে ছবির মাঝে, এই ছবিতে আমাদের কি আঁকতে রং লাগে না, তুলি লাগে না, আমরা অতি সহজেই কল্পনা করে মনের ভিতরে আঁকতে পারি। এবং কি আমরা অনেক সময় কি করি যে ছবি আঁকতে আমরা এই যে দেখো বন্ধুরা, এই যে আমি ছবিটা এঁকেছি, দেখো মনে মনে কল্পনা করে বই থেকে দেখে যখন এঁকেছি, তখন এই ছবিটা আমার মনে হলো যেন আমি এখানে এই ছেলেটি নয়, আমি যেন বসেছিলাম। বন্ধুরা আমরা এই যে কবিতাটি আবৃত্তি করলাম, এই যে আলোচনাটা করলাম, কি বন্ধুরা আমি বিশ্বাস করি যে আমাদের সবার মনের ভিতরে এই গ্রাম বাংলার ছবির চিত্রটা ফুটে উঠেছে, তাই না বন্ধুরা? এবার বন্ধুরা চলো আমরা পরের 54 দুঃখিত বন্ধুরা, চলো আমরা এবার এই যে এতটুকু অংশ থেকে কোন কোন শব্দের অর্থ তোমার অজানা তা খুঁজে বের করো এবং খাতাতে ছটপট লিখে নাও। বন্ধুরা আমি আবারও বলছি, তোমরা পাঠ্য বই মানে বাংলা বই খাতা কলম নিয়ে ঝটপট বসে যাও এবং এই যে এতটুকু অংশ থেকে যে শব্দগুলো তোমার অজানা সে শব্দগুলো লিখে ফেলো। বন্ধুরা চলো আমরা এখন মিলিয়ে নিই, আমিও এখানে কিছু শব্দ পেয়েছি, আমরা এখন এগুলা মিলিয়ে নিব। আমি পেয়েছি টুকটুক, পাক পাখালি, শিল্পী। আমি আবার বলছি যে টুকটুক, পাক পাখালি, শিল্পী। এবার চলো বন্ধুরা এই শব্দের অর্থগুলো আমরা একটু জেনে নিই। তোমরা হয়তো অনেকেই জানো, অনেকেই জানো না, তারপরে বন্ধুরা আমরা মিলিয়ে নিই। যে টুকটুক অর্থ গাঢ় সুন্দর, টুকটুক গাঢ় সুন্দর। পাক পাখালি বিভিন্ন রকমের পাখি, পাক পাখালি বিভিন্ন রকমের পাখি। শিল্পী, শিল্পী বলতে আমরা গানের শিল্পী, নাচের শিল্পী, তারপর সব ধরনের অনেক অনেক শিল্পী আছে আমাদের মাঝে, কিন্তু আমাদের এই কবিতায় এই শিল্পী বলতে চিত্রশিল্পীকে বোঝানো হয়েছে। শিল্পী মানে চিত্রশিল্পী মানে যে ছবি আঁকে। বন্ধুরা এবার ঝটপট এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে ফেলো। যে টুকটুক, পাক পাখালি, শিল্পী। বন্ধুরা হ্যাঁ ঝটপট শব্দ তৈরি করে ফেলো, দুঃখিত বন্ধুরা বাক্য তৈরি করে ফেলো।
বন্ধুরা, আমিও এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করেছি। আশা করছি তোমরাও অনেকেই হয়তো লেখাটা শেষ করেছো। তারপরও বন্ধুরা আমরা একটু মিলিয়ে নেই। আমিও কিছু বাক্য তৈরি করেছি তোমাদের সাথে। চলো বন্ধুরা আমরা আরো মিলিয়ে নেই। একটা শব্দ দিয়ে অনেক অনেক রকমের বাক্য তৈরি করা যায়, তাই না বন্ধুরা? আমরা তো এখন পঞ্চম শ্রেণীতে পড়ি, আমরা তো অনেক অনেক বাক্য তৈরি করা শিখে গেছি। তাহলে বন্ধুরা আমি লিখেছি টুকটুক, যে মা আমায় লাল টুকটুকে জামা চাই। মা আমার লাল টুকটুকে জামা চাই। আমরা মায়ের কাছে আবদার করেছি, আবদার করতে খুবই পছন্দ করি, তাই না বন্ধুরা? এখানে আমি আমার মায়ের কাছে একটা আবদার করেছি যে মা আমার লাল টুকটুকে জামা চাই। তারপরে করেছি পাখ পাখালি, পাখ পাখালির ডাকে আমার ঘুম ভাঙে। পাখ পাখালির ডাকে আমার ঘুম ভাঙে। তারপরে দিয়েছি শিল্পী, আমার নামটা দিয়েই দিয়েছি যে সাবিনা ইয়াসমিন একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। সাবিনা ইয়াসমিন একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। তোমরা তো সবাই সাবিনা ইয়াসমিন এই কণ্ঠশিল্পীর নাম শুনেছো, এমনকি অনেকেই গান শুনো, তাই না বন্ধুরা? আমি সেই সাবিনা ইয়াসমিনকে এখানে লিখলাম। আমার নামের সাথে একটু মিল আছে তো, তাই একটু লিখলাম যে সাবিনা ইয়াসমিন একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। বন্ধুরা এবার আমরা চলে যাই আবারও পাঠ্য বইয়ে। বন্ধুরা তোমরা পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠা খুলো। পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠা খুলো। দেখো বন্ধুরা এখানে লেখা আছে যে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিন। ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিন। ক নাম্বার, নদীর তীরে সারি সারি কি রাখা ছিল? ক নাম্বার, নদীর তীরে সারি সারি কি রাখা ছিল? 1 ছেলেদের জাল, 2 গাছের গুড়ি, 3 খড়ের গাধা, 4 নৌকা। বন্ধুরা বলো তো কি হতে পারে? চলো বন্ধুরা এবার আমরা মিলিয়ে নিই যে নদীর তীরে সারি সারি কি রাখা ছিল। 4 নম্বর নৌকা। খ নাম্বার, ছেলেটির সারা দিন কিভাবে কাটে? খ নাম্বার, ছেলেটির সারা দিন কিভাবে কাটে? 1 খেলাধুলা করে, 2 মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে, 3 পড়াশোনা করে, 4 বন্ধুদের সঙ্গে গল্প গুজব করে। বন্ধুরা চলো, আমি আশা করছি তোমরা ঠিক উত্তরটি পেয়ে গেছো। এবার চলো আমরা মিলিয়ে নিই। ছেলেটি সারাদিন কিভাবে কাটে, 2 নাম্বার সে মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে। এবার গ নাম্বার, স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে তার ছবি আঁকে? স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে তার ছবি আঁকে? আবার বলছি, স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে তার ছবি আঁকে? 1 রং তুলি দিয়ে, 2 পেন্সিল দিয়ে, 3 নিজের মনের মধ্যে, 4 মা বাবার সহযোগিতা নিয়ে। তাহলে চলো বন্ধুরা আমরা উত্তরটা মিলিয়ে নেই যে স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে ছবি আঁকে। 3 নম্বর নিজের মনের মধ্যে, নিজের মনের মধ্যে সে ছবিগুলো আঁকে। ঘ নাম্বারে বলেছে স্বদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন? স্বদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন? 1 বাংলাদেশের শহরের মানুষের ছবি, 2 নদীর পাড়ের জেলেদের ছবি, 3 বাংলাদেশের পাহাড়ি মানুষের ছবি, 4 বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি। আশা করছি তোমরা ঠিক উত্তরটি পেয়ে গেছো। এবার চলো আমরা মিলিয়ে নিই। স্বদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন? 4 নম্বরে যে বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরেছেন। এখন ও নাম্বার, যে এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক, কথাটি কি অর্থে বোঝানো হয়েছে? 1 নাম্বার, আমি আবার বলছি যে এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক, কথাটি কি অর্থে বোঝানো হয়েছে? 1 ছেলেটির মুখের রং, 2 ছেলেটির মুখের গড়ন, 3 ছেলেটির মুখের প্রতিচ্ছবি, 4 ছেলেটির মুখের কথা।
পেয়ে গেছো, মানে টিক চিহ্নটি পেয়ে গেছো। চলো বন্ধুরা এবার আমার সাথে একটু মিলিয়ে নাও যে 3 নাম্বার ছেলেটির মুখের প্রতিচ্ছবি। ছেলেটির মুখের প্রতিচ্ছবি। বন্ধুরা এবার দেখো পরের পৃষ্ঠা মানে 55 নাম্বার পৃষ্ঠা, দেখো এই যে 7 নম্বরের শূন্যস্থান দেওয়া আছে। চলো বন্ধুরা আমরা শূন্যস্থানগুলো একটু পড়ে নিই বা পূরণ করি। ঝটপট খাতা নিয়ে একটু বসে গেছো, তোমরা ঝটপট লিখে ফেলো যে এই যে নদী, দেখো শূন্যস্থান দেওয়া আছে, আবারও শূন্যস্থান মতো দেশ। তাহলে কি হবে বন্ধুরা? এই যে ছবি, হ্যাঁ বলো তো, এই যে ছবি, হ্যাঁ এমন আঁকা, শূন্যস্থানে বসবে এমন আঁকা, আবারও শূন্যস্থান বসবে যে ছবির মতো দেশ। এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ। দেশ দেশের মানে শূন্যস্থান দেশের মানুষ, দুঃখিত বন্ধুরা, শূন্যস্থান দেওয়া আছে যে দেশের মানুষ নানা রকম বেশ। তাহলে শূন্যস্থানে কি বসবে? হ্যাঁ দেশের মাটি, দেশের মানুষ নানা রকম বেশ। বাড়ি বাগান, দেখো আবারও শূন্যস্থান দেওয়া আছে, হ্যাঁ বাড়ি বাগান, ঠিক বলেছো, পাট পাখালি, সব মিলে এক, আবারও শূন্যস্থান দেওয়া আছে, হ্যাঁ সব মিলে এক ছবি, শূন্যস্থানে বসবে ছবি। নেই শূন্যস্থান, নেই কি হবে? নেই শূন্যস্থান, আবারও নেই শূন্যস্থান দেওয়া আছে, তবু আঁকতে পারি সবই। তাহলে হবে কি? নেই তুলি, নেই রং, তবু আঁকতে পারি সবই। বন্ধুরা আজকে তো আমরা অনেক পড়ালেখা করেছি, অনেক কিছু জেনেছি, তাই না বন্ধুরা? চলো এবার আমরা একটু বাড়ি কাজ দিয়ে নেই। আজকে আমি তোমাদের বাড়ি কাজ দেব। এই যে বাড়ি কাজটা ঝটপট খাতায় লিখে নাও। বাড়ি কাজ 1 নাম্বার, কবিতাংশটুকু কোন কবিতার অংশ? কবিতাটির কবির নাম কি? কবিতাংশটুকু কোন কবিতার অংশ? কবিতাটির কবির নাম কি? বন্ধুরা আশা করছি তোমরা এই উত্তরটি পারবে। এবার 2 নম্বর, ভালোবাসার শিল্পী আমি বলতে ছেলেটি কি বুঝিয়েছেন? ভালোবাসার শিল্পী আমি বলতে ছেলেটি কি বুঝিয়েছেন? 4টি বাক্যে লেখো। আবারও বলছি, ভালোবাসার শিল্পী আমি বলতে ছেলেটি কি বুঝিয়েছেন? 4টি বাক্যে লেখো। বন্ধুরা ওই যে আমরা আলোচনা করেছি যে ভালোবাসার শিল্পী বলতে কি বোঝানো হয়েছে? শিল্পী বলতে কি বোঝানো হয়েছে? যে মনের ভিতরে সুন্দর করে ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে, নদী নালা পাহাড় পর্বতে যে ছবিটা আঁকে, সেই তো ভালোবাসার শিল্পী, তাই না বন্ধুরা? আশা করছি তোমরা উত্তরটি পারবে এবং 4টি বাক্যে লিখবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। আজকের ক্লাস যে আমরা কি কি শিখেছি? আমরা শিখেছি যে শব্দার্থ শিখেছি, যে শব্দার্থ খুঁজে বের করেছি, শব্দের অর্থ জেনেছি, শব্দ দিয়ে বাক্য তৈরি করেছি, তারপরে টিক চিহ্নগুলো আমরা পড়েছি, তারপর শূন্যস্থান পড়েছি, আর বাড়ি কাজ নিয়েছি আমরা। যে বাড়ি কাজটি কি ছিল আমি আবারও বলে দিচ্ছি, যে কবিতাংশটুকু কোন কবিতার অংশ? কবিতাংশটির কবির নাম কি? আর 2 নাম্বার ছিল ভালোবাসার শিল্পী আমি বলতে ছেলেটি কি বুঝিয়েছেন? 4টি বাক্যে লেখো। বন্ধুরা আর আমরা কবিতাটি বাসায় বসে আরো কয়েকবার আবৃত্তি করব, যাতে পরীক্ষায় এখান থেকে প্রশ্নটি করলে আমরা যেন সহজেই উত্তর দিতে পারি। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের মনে শক্তি রাখো, ভরসা রাখো যে একদিন সুদিন আসবে। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ